সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বিশ্বাস করি সবাই ভালো আছো। আমি সিস্টার মেরি সিলভিয়া, সহকারী শিক্ষিকা, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র। গত ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন সম্পর্কে জেনেছি। আজ আমরা পজিশন অফ প্রিপোজিশন সম্পর্কে জানব। প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, যেমন অ্যাট হোম। হোম নাউন, কোনো কিছু নামকে নাউন বলে। অ্যাবাউট হিম, হিম প্রোনাউন, অ্যাবাউট আগে বসেছে তারপরে হিম। অন দ্য টেবিল, দ্য টেবিল নাউন ইত্যাদি। প্রিপোজিশন অনেক সময় বাক্যের শেষেও বসতে পারে, যেমন WH কোয়েশনস এর ক্ষেত্রে স্ট্রাকচার WH ওয়ার্ড প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস প্রিপোজিশন। হোয়াট হলো WH কোয়েশন? ইজ দ্য বক্স ফর? হোয়ার ডাজ শি কাম ফ্রম? হোম আর ইউ টকিং টু? ফর, ফ্রম, টু বাক্যের শেষে বসেছে। রিলেটিভ ক্লোজ, রিলেটিভ প্রোনাউন এর পূর্বে প্রিপোজিশন অনেক ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করে রিলেটিভ ক্লোজ এর শেষে বসতে পারে, যেমন দ্য হাউস ইন হুইচ আই লিভ ইন ইজ স্মল। দ্য হাউস আই লিভ ইন ইজ স্মল। এ ধরনের রিলেটিভ ক্লোজে রিলেটিভ প্রোনাউন হুইচ, হোম ইত্যাদিকে তুলে দেওয়া হয়। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি হুইচ আছে, দ্বিতীয় সেন্টেন্সে হুইচকে তুলে দেওয়া হয়েছে। এক্সক্লেমেশনস, আবেগ প্রকাশের ক্ষেত্রে প্রিপোজিশন বাক্যের শেষে বসে থাকে, যেমন হোয়াট আ ওয়ার্ল্ড উই লিভ ইন। এখানে আবেগকে প্রকাশ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্ময়সূচক চিহ্ন। হোয়াট আ ফেলো টু ট্রাভেল উইথ। প্যাসিভ সেন্টেন্স এ প্রিপোজিশন বাক্যের শেষে বসে থাকে, যেমন সাচ আ সিচুয়েশন ক্যান্ট ইভেন বি টট অফ। এখানে আমরা বাক্যের শেষে অফ প্রিপোজিশন দেখতে পাচ্ছি। হু ওয়াজ দিস পোয়েম কম্পোজড বাই, বাই প্রিপোজিশন বাক্যের শেষে বসেছে। প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, কিন্তু আধুনিক ইংরেজিতে সেন্টেন্সের শেষে প্রিপোজিশন এর ব্যবহারকে খুবই স্বাভাবিক বা রীতিসিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। ইম্পর্ট্যান্ট প্রিপোজিশনস অ্যান্ড দেয়ার ইউজেস, গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এবং সেগুলোর ব্যবহার আমরা দেখব। অ্যাবাউট, ইউজেস হলো ব্যবহার, এক্সাম্পলস উদাহরণ। কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বিষয়ে বোঝাতে, যেমন টেল মি অল অ্যাবাউট দিস। এখানে আমরা কোনো বিষয় সম্পর্কে বোঝাচ্ছি এই বাক্যে। দেয়ার ইজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট হিম, এখানেও কিছু সম্পর্কে বোঝাচ্ছি। কোনো কিছুর উদ্দেশ্য বর্ণনা করতে, মুভিস আর অল অ্যাবাউট মেকিং মানি দিস ডেজ। হোয়াট ওয়াজ অল অ্যাবাউট দ্যাট, এখানে একটা উদ্দেশ্য সম্পর্কে বোঝাচ্ছে। একটি স্থানের অনেক দিক বোঝাতে কিংবা এখানে সেখানে বোঝাতে। উই ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য টাউন ফর অ্যান আওয়ার অর সো। হি লুকড অ্যাবাউট দ্য রুম। তাহলে এখানে স্থান বোঝাচ্ছি। কাছাকাছি সময় বোঝাতে, মাদার গেটস আপ অ্যাট অ্যাবাউট 5 AM। 5 AM সময় বোঝাচ্ছে। অ্যাবাব, কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থানে কিংবা অবস্থানের দিক নির্দেশ করতে। দ্য ওয়াটার কেম অ্যাবাব আওয়ার নিস। তাহলে এখানে উচ্চতর স্থান বোঝাচ্ছে। উই ওয়ার ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস। কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা, মূল্য, ওজন, তাপমাত্রা কিংবা বয়সের তুলনায় বেশি বোঝাতে। ইনফ্লেশন ইজ অ্যাবাব 6%, অর্থাৎ এখানে মূল্য বোঝাচ্ছে। টেম্পারেচারস হ্যাভ বিন অ্যাবাব অ্যাভারেজ, এখানে তাপমাত্রা বোঝাচ্ছে টেম্পারেচার শব্দ দিয়ে। কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ কিংবা মানসম্পন্ন বোঝাতে। আই রেট হার অ্যাবাব মোস্ট আদার প্লেয়ার্স অফ হার এজ। ম্যান ইজ ট্রু অ্যাবাব অল।
প্রকৃত অবস্থার বিপরীতে অন্যরূপ চিন্তার ঊর্ধ্বে বোঝাতে। হি ক্যান নট টেল আ লাই বিকজ হিজ অনেস্টি ইজ অ্যাবাভ সাসপিশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব চিন্তার ঊর্ধ্বে, অর্থাৎ উনি মিথ্যা কথা বলতে পারেন না। অ্যাক্রস, কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে। হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড। আই ড্র আ লাইন অ্যাক্রস দ্য পেজ। কোনো কিছুর অপর প্রান্ত বোঝাতে। দেয়ার ইজ আ ব্যাংক রাইট অ্যাক্রস দ্য স্ট্রিট। ইউ উইল হ্যাভ ইট অ্যাক্রস দ্য রিভার। দেহের অঙ্গের উপর বোঝাতে। হি হিট হিম অ্যাক্রস দ্য ফেস। ইটস টু টাইট অ্যাক্রস দ্য ব্যাক। কোনো স্থানের প্রতিটি বিভাগ, দলবদ্ধ লোক ইত্যাদি বোঝাতে। হিজ ফ্যামিলি ইজ স্কেটার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। দিস ভিউ ইজ কমন অ্যাক্রস অল সেকশনস অফ দ্য কমিউনিটি।